উনি চলে গেছেন স্যার। চলে গেছে মানে? আটকাওনি কেন? উনি গুরুদেব মানুষ, এসব ঝামেলায় ওনাকে কেন আটকাবো স্যার? ওটা গুরুদেব নয়, স্বদেশী। শোনো, ওকে ধরতে হবে। ও যদি পালাতে চায় ওকে ফায়ার করবে। আজকের ওকে আমার চাই, জীবিত না হলে মৃত। চলো চলো। এবার কি হবে পৃথ্বীরাজ? নিখিল দাদাকে ধরতে পারলে তো ওরা মেরে ফেলবে। না না বউ, আমি থাকতে নিখিল দাদার কোনো ক্ষতি হতে দেবো না। বিনাই দি, উপরের ঘরে নিখিল দাদার আরো একটা ব্যাগ আছে না? বেশ, এই হরা, ফটকে, কানাই, চ আমার সাথে, হায়। হে মা কালী, এই বিপদে রক্ষা করো মা, রক্ষা করো। কিচ্ছু হবে না। এই, ছাড়বি না একে। অনেক পালিয়ে পালিয়ে বেরিয়েছে। এইভাবে আপনারা আমাকে আটকে রাখতে পারবেন না, পারবেন না আটকে রাখতে। লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না এই দেশ মাতার সন্তান হয়ে ইংরেজদের পায়ের বুটের তলায় থাকতে? এই, ডান্ডার বাড়ি খেলে না সব কথা বেরিয়ে যাবে। কি করবেন? আমাকে আটকে রাখবেন? এইভাবে কতজনকে আটকে রাখবেন? হ্যাঁ, এই দেশ মাতার প্রত্যেক সন্তান চারিদিকে ছড়িয়ে আছে, কতজনকে আটকাবেন? সব কটাকে মারবো, আগে তোকে মারি। ধরো দেন। মন্ত্রী, সেনাপতি, সামন্ত, আক্রমণ! নিখিল দাদা! নিখিল দাদা, পালাও! নিখিল দাদা, তোমার ব্যাগ! একটা স্বদেশী আর তার বউকে মুকুজ্জে বাড়িতে মিথ্যে কথা বলে গা ঢাকা দিতে সাহায্য করেছিলে মানিকের বউ। বাড়ির লোকের ভালো মন্দের কথা একবার ভাবলে না? জামাই তো ঠিক কথাই কয়েছে যে বিনা পানি। তুমি কেমন মেয়ে মানুষ গা? নিজের স্বামীর পিঠ বাঁচাতে আমাদের এখানে নুকলে একবারও ভাবলে না যে এতে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। না না মা, সইরা এখানে থাকতেও চায়নি, ওরা চলে যেতেই চেয়েছিল। আমরা জোর করেছিলাম বলেই তো ওরা এখানে থেকেছে। আমরা মানে? তুমি ছাড়া এই বাড়ি কে জানতো ও স্বদেশী? এখানে গা ঢাকা দিয়ে আছে। আমি জানতাম।
আমি জানতাম নিখিল দাদা যে স্বদেশী করে সেটা আমি জানতাম পিসে মশাই, কিন্তু তুমি যে এত বড় একটা মিথ্যেবাদী, কাল যে চাল চেলে আমার থেকে ব্যাগটা হাতিয়ে নিলে যাতে নিখিল দাদাকে আজকে ফাঁসাতে পারো, সেটা আমি বলতে পারিনি পিসে মশাই। তার মানে পিসে মশাই সব আগে থেকে জানতেন? হ্যাঁ বউ, আমি যা করেছি এই বাড়ির ভালোর জন্য করেছি। চেঁচাস না মানিক। চেঁচাবো চেঁচাবো চেঁচাবো, 100 বার চেঁচাবো, 1000 বার চেঁচাবো। তুমি কি জানতো পিসে মশাই, ঠাকুমা না ঠিকই বলে তুমি একটা ঠক, মিথ্যুক, চোর। মানিক! আমার ছেলের গায়ে হাত দেওয়ার আগে তুমি আমার সঙ্গে কথা বলো জামাই। আর কোনো কথা নয় ফণিভূষণ বাবু, এবার হাত চলবে। এই ধরো ওদের, ধরো। কেন অফিসার, আপনারা ওনাকে কেন ধরে নিয়ে যাবেন? উনি কি দোষ করেছেন? কি দোষ করেছে আপনি জিজ্ঞেস করছেন? ওই ছেলে আর ওর বন্ধুরা মিলে আমাদের উপর বোমা মেরে নিখিল রায়চৌধুরীকে পালিয়ে যেতে সাহায্য করেছে। নিখিল পালিয়ে গেছে? ওনাদের নিয়ে যাবেন না, ছেড়ে দিন। ছাড়ো আমাকে। দয়া করুন, অমন করবেন না। ওরা ছেলে মানুষ, ভুল করে ফেলেছে। দয়া করুন, ওদের ছেড়ে দিন। পুলিশের দিকে বোমা ছুঁড়েছে, শাস্তি ওদের পেতেই হবে। একজন স্বদেশীকে এই বাড়িতে আশ্রয় দিয়ে তাকে নিয়ে আনন্দে মেতে আছেন। শুনুন, সব ভেঙে ফেলুন, সব। আরে কি করছেন কি? আমার কথা একবার শুনো, শুনুন। আপনাদের দোয়াই দোয়াই আমি হাত জোড় করে বলছি, আমার মাঝে কোনো দোষ করেনি, কোনো দোষ করেনি। ওকে দিয়ে যাবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন। পুলিশের কাজে বাধা দিলে সব কটাকে ধরে নিয়ে যাব। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আরে ছাড়ুন না। বউ, বউ, আমি তোমাদের কথা রেখেছি বউ, নিখিল দাদার কোনো ক্ষতি হতে দেইনি। আপনি কি সত্যি বোম মেরেছেন পুলিশকে? না বউ, আমি শুধু নিখিল দাদাকে ব্যাগটা দিতে গেছিলাম, তারপর ব্যাগটা পড়ে গিয়ে বোমটা ফেটে যায়। চুপ রাও বেয়াদব। এই নিয়ে চল, এই চলো। বাঁচা, বাঁচা, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন ওকে। বাবা, এবার কি হবে? পুলিশরা যে ওনাদের তুলে নিয়ে গেল। কেমন বেয়ার মেঘা তুমি, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন আবার বাবার কাছে নাটক করে শুধোচ্ছ। কি হবে বাবা, কি হবে শুনলে না? মানকে এই পুলিশদের গায়ে বোমা ছুঁড়েছে, তাই এই অপরাধে মানকে ইংরেজ সাহেবরা ফাঁসি দেবে, ফাঁসি। না, তুমি কিছু একটা করো না, কিছু একটা করো না গো। তুমি আমাদের কোলের ছেলেকে আমাদের কোলে ফিরিয়ে দাও, কিছু একটা করো।